উত্তরবঙ্গের ৩ জেলা থেকে আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধি ইস্যুতে তৃতীয় দিনের মতো রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিকরা। বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আগে থেকে টিকিট কেটে কাউন্টারে ফিরে এসে যেতে হচ্ছে যাত্রীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জরুরি প্রয়োজনে লোকাল বাসে ঢাকা সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করছেন তারা। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠকে বেতন বৃদ্ধির দাবির বিষয়টি সমঝোতা হয়। শুক্রবার থেকে নতুন বেতন কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয়। তবে বৃহস্পতিবার রাতেই বেতন বাড়াতে অস্বীকৃতি জানিয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। যাবো কাউন্টারে আসছি, নাটোরে আসি দেখছি ম্যাক্সিমাম কাউন্টার সব বন্ধ। একতা গাড়িতে অনেক যাত্রী, তাতে সিট পাচ্ছি না, তা আমাকে তো ঢাকা যাইতে হবে যেহেতু আমার। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে আছেন সহকর্মী আহসান হাবিব। অপু, এভাবে 3 দিন ধরে দূরপাল্লার বাস বন্ধ থাকাতে কি প্রভাব পড়ছে, কি ভোগান্তি হচ্ছে? আর মঙ্গলবার তো বৈঠকে এ বিষয়ে একটা সমঝোতা হয়েছে, এরপর বাস মালিকরা আবার বৃহস্পতিবার রাতে অস্বীকৃতি জানান, যেটা শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল, যে বেতন বৃদ্ধি। আসলে বাস মালিকদের পক্ষ থেকে কি বলা হচ্ছে, এ বিষয়ে কিছু জানা গেছে কিনা? এই বাস বন্ধের যে ঘটনাটা, এটি আসলে বেশ কিছুদিন ধরেই বাস মালিক এবং শ্রমিকদের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছিল। মূলত শ্রমিকরা চাচ্ছিল যে তাদের যে বেতন ভাতা সেটি বাড়ানোর দাবি জানাচ্ছিল, সেই সাথে অন্যান্য কিছু সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলছিল। সেটির প্রেক্ষিতে মূলত আলোচনা হচ্ছিল এবং একাধিকবার আলোচনার পর মঙ্গলবার যেটি সমঝোতা এসেছিল যে তাদের বেতন বাড়ানো হয়েছিল, আরও অন্যান্য কিছু শর্তও দেওয়া হয়েছিল এর প্রেক্ষিতে। এখন বাস মালিকদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের কাছে আরও যেসব শর্ত ছিল, বিশেষ করে রাস্তায় যাত্রী না ওঠানোর একটি প্রসঙ্গ ছিল, এইটি শ্রমিকরা মানছেন না বলে তাদের মালিকরা অভিযোগ করছেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে শ্রমিকরা পরবর্তীতে আরও কিছু দাবি জানাচ্ছে, আরও কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করছে, এটি বলা হচ্ছে বাস মালিকদের পক্ষ থেকে। তবে শ্রমিকরা বারবার বলছে যে তাদের এইসব দাবি, এইসব শর্ত যেগুলো বলা হচ্ছে, সেগুলো মূলত শ্রমিকদেরকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দাবি মেনে নেওয়ার যেটি কথা হচ্ছিল, সেটি মানবেন না, এই কারণেই দেওয়া হচ্ছে। আর এর প্রভাবে যেটি হচ্ছে যে বাস কয়েকদিন ধরে যেহেতু বন্ধ, এরই মধ্যে বিকল্প পথ মানুষ খুঁজেছে। তবে যারা সরাসরি ঢাকায় যাওয়ার জন্য গন্তব্যে যাচ্ছেন, বাস টার্মিনালে যাচ্ছেন, সেখানে গিয়েও হয়রানির শিকার হয়ে ঘুরে আসছেন। অনেকে অনলাইনে টিকিট কেটেছেন, অনলাইনে গতকালকেও কিন্তু টিকিট ছাড়া হয়েছে আজকে বাস যাবে বলে, কিন্তু কাউন্টারে গিয়ে জানতে পারছেন যে আজকেও বাস বন্ধ আছে। এইভাবে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। তবে যাদের ঢাকা যাওয়া খুবই জরুরি, এইখানে যে সুবিধাটি তারা ভোগ করছে যে একতা পরিবহন নামে একটি বাস চলছে। এছাড়া কিছু লোকাল বাস যারা বিভিন্ন জায়গায় থেমে থেমে ঢাকা যায়, এরকম কিছু যানবাহন কিন্তু চলছে। এই সব বাসগুলোই এখন যেহেতু তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছে, রাজশাহী থেকে সরাসরি তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং এই সুবিধাটির কারণে খানিকটা দুর্ভোগ কম হচ্ছে বলে যাত্রীদের পক্ষ থেকে বলা হচ্ছে। আর এর বাইরে ট্রেনের সুবিধাটি অনেকে গ্রহণ করছে। তবে যাই হোক, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছেন অকারণে হঠাৎ করে বাস বন্ধের কারণে যে ভোগান্তি হচ্ছে, এই পূজার আগ মুহূর্তে যে ভোগান্তিটা তৈরি হয়েছে, এই সব বিষয়গুলো যাতে না হয় সেটি দাবি করছে এবং প্রশাসনিক হস্তক্ষেপেরও দাবি করছেন অনেক যাত্রী। রাজশাহীর 3 জেলা থেকে দূরপাল্লা বাস চলাচল বন্ধ আছে, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব।